नमस्कार बंधुरा आमी रुद्र और तोमरा देखछो गवर्नमेंट जॉब अपडेट एवं गवर्नमेंट जॉब प्रिपारेशन चैनल एग्जाम मिस्त्री। आशा करी बंधुरा तोमरा सकलेई खूबই ভালো আছো। बंधुरा তোমাদের সবার জন্য হ্যাঁ সবার জন্য একটা বড় গুড নিউজ। যে ভ্যাকেন্সিটার জন্য তোমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে एम्स अर्थात ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस एक बड़ भर्ती नोटिफिकेशन बेर करेছে যেখানে मेडिकल एवं नन मेडिकल उभय पोस्टर बाम्पार वैकेंसि দেওয়া হয়েছে। তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের একটা অন্তিম স্বপ্ন থেকে থাকে যে এমস এর চাকরি, তাই তোমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আজই এই ভিডিওর মাধ্যমে। आवेदन ऑनलाइन शुरू हो जाए। ताई बंधुरा तुम्हारे सबार काछे एक रिक्वेस्ट, तोमरा जारा ये फर्म फिल आप करते चाओ एवं एम्स 100% जरा सिलेक्शन नीते चाओ तारा सबाई लास्ट पर्यन्त ये भिडियोटी देखो, कारण ये भिडियोर प्रत्येक पार्ट तुम्हारे काछे खूबই गुरुत्वपूर्ण होते चलेছে। आमी तुम्हादेरके ये भिडियोते स्टेप बाय स्टेप पुरो इनफरमेशन तुले धरबो। बंधुरा नदियार कल्याणी एम्स एर नाम तो सबाई शुने थाकबे, सेई रकमई ऑल इंडिया जुड़े जेमन दिल्ली एम्स, बेंगालुरु एम्स, पाटना, भुवनेश्वर, गुवाहाटी विभिन्न जगह समस्त एम्स इन्स्टिट्यूट रयेछे। सेई सब इन्स्टिट्यूटे अर्थात ऑल इंडिया जुड़े এই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে প্রথম প্রেফার তুমি কল্যাণী এমসে করবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো রাজ্যে বাস করো না কেন মেল ফিমেল উভয়ই তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এলিজিবল সবাই এই ফর্ম ফিল আপ করবে। চাইলে তোমরা আজই এই ফর্ম ফিল আপ করতে পারবে। এই ফর্মের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেসব ডিটেলস ডিসকাস করব। অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, মেডিকেল এবং নন মেডিকেল পোস্টের জন্য এজ লিমিট কত রাখা হয়েছে, কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার ডিটেলস ডিসকাস করব। সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ গাইড করে যাব। তোমাদের কি কি সার্টিফিকেট আপলোড করতে হবে, তুমি কোন কোন ভাষায় এক্সাম দিতে পারবে এবং এক্সাম ফিজ কত রাখা হয়েছে তার ডিটেলস আলোচনা করব। যদি সিলেকশন পেয়ে যাও তাহলে ইনহ্যান্ড স্যালারি তুমি কত পাবে, জব সেন্টার এবং জব প্রোফাইল সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ডিটেলস আলোচনা করব। চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটি ফটাফট শুরু করে ফেলি। বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নিউ জব আপডেট নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায়। এবং ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা সরাসরি বোর্ডে ডিটেলস ডিসকাস করব। বন্ধুরা সরাসরি নোটিফিকেশনের ডিটেলস জানবো। এমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই রিক্রুটমেন্ট 2025 এখানে কমন এক্সাম রিক্রুটমেন্ট রাখা হয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে যে 4597টি এবং মেডিকেল এবং নন মেডিকেল সমস্ত পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি বের হয়েছে। তাই বন্ধুরা এটা অনেক বড় একটা ভ্যাকেন্সি, অনেক দিন বাদে একটা ভ্যাকেন্সি। বন্ধুরা আমরা সবার প্রথমে দেখব যে মেডিকেল এবং নন মেডিকেলে কি কি পোস্টগুলি রাখা হয়েছে একটু আলোচনা করি। যেখানে নন মেডিকেল পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, ওয়্যারম্যান, ড্রাফটসম্যান, লন্ড্রি সুপারভাইজার, স্টোর কিপার জেনারেল এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট অন ক্যাশিয়ার। এবং মেডিকেল যে পোস্টগুলি আছে সেখানে কি ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ান, স্টোর কিপার ড্রাগস, জুনিয়র মেডিকেল অফিসার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং যারা জেনপা এক্সাম দিয়েছ মেল ফিমেল উভয়ই তোমাদের যেসব তোমাদের কোর্স আছে সেগুলি তোমরা যদি পাস করে থাকো সেগুলি তোমরা ভর্তি করতে পারবে। এবং মেডিকেল এবং প্যারামেডিক্যাল স্টুডেন্টরাও
এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এএনএম এবং জিএনএম, যে গার্লসরা এএনএম জিএনএম করেছে তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে 7 জানুয়ারি 2025 থেকে, যার লাস্ট ডেট আছে 31 জানুয়ারি 2025। তাই বন্ধুরা, তোমরা যারা এলিজিবল তারা চাইলে আজই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কল্যাণী এমসে তোমরা ফর্ম ফিল আপ করো। যদি সেখানে ভ্যাকেন্সি তেমন না থাকে তাহলে তোমরা গুয়াহাটি বা ভুবনেশ্বর এবং পাটনা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি যে এমসগুলি আছে সেগুলি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে এক্সাম ডেট বলে দেওয়া হচ্ছে 26 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে একদম বুলেট ট্রেনের মতো তোমাদের এই ফার্স্ট এক্সাম প্রসেস চলতে থাকবে। তাই তোমরা যদি যারা ভাবছো যে এই 2025-এ একটা জব তোমরা পেতে চাও, একটা ভালো জব পেতে চাও, তাহলে এই ভিডিও তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন আলোচনা করব এজ লিমিট সম্বন্ধে। এজ লিমিট কি রাখা হয়েছে? 18 থেকে 35। মিনিমাম এজ 18 এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 35 বছর পর্যন্ত। আমরা দেখে নেব যে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম এজ লিমিট রাখা হয়েছে, কিন্তু মিনিমাম এজ হচ্ছে 18 সাল। যেখানে ওবিসি 3 সালে ছাড় পাবে, এসসি এসটির জন্য 5 বছর ছাড় রাখা হয়েছে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 10 বছরের ছাড় রাখা হয়েছে। বন্ধুরা, আমি এখন দেখবো যে এডুকেশন কোয়ালিফিকেশন। তুমি যদি 10th পাস হয়ে থাকো, তুমি যদি 12 পাস হয়ে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো, তুমি যদি মাস্টার ডিগ্রি করে থাকো বা ডিপ্লোমা আইটিআই করে থাকো, সবার ক্ষেত্রেই এখানে 66টি গ্রুপে প্রায় 100টির বেশি এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। অল ইন্ডিয়া জুড়ে ভ্যাকেন্সি, যেখানে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। তাই বন্ধুরা, এত হিউজ ভ্যাকেন্সিতে তোমাদের একটা চাকরি পাক্কা করে নিতে হবে। আমরা তার সমস্ত 207 পেজের একটি নোটিফিকেশন বেরিয়ে হয়েছে। সেই 207 পেজের নোটিফিকেশন এখানে তো সমস্ত কিছু বলা যাবে না, তাই আমি দেখে নেব যে আমার ওয়েবসাইটে এক্সাম মিস্ট্রিতে সেখানে নোটিফিকেশন লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত এমসে যে অ্যাপ্লাই করবে তার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সে সমস্ত কিছু আমরা দেখে নেব। ইনহ্যান্স স্যালারি কত পাবে? ইনহ্যান্স স্যালারি তোমরা পে লেভেল 2 থেকে পে লেভেল 7 পর্যন্ত, অর্থাৎ 7 সিপিসিতে পে লেভেল 2 থেকে পে লেভেল 7 পর্যন্ত, অর্থাৎ তোমরা 35,000 থেকে 1 লাখ পর্যন্ত তোমাদের বেতন হবে। এই মৌকা, তাই বন্ধুরা, এই সুযোগ বারবার আসে না। যারা এলিজিবল তারা আজই এই ফর্ম ফিল আপ করে নাও, কারণ দের কিস বাত কি। এখন দেখব এক্সাম প্যাটার্ন। এক্সাম হবে তার প্যাটার্ন কি রাখা হয়েছে। এখানে এক্সাম প্যাটার্নে জিএ, ম্যাথস এবং রিজনিং ক্ষেত্রে 25টি কোশ্চেন আসবে এবং ডোমেন অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের উপর ডিপেন্ড করে 75 নম্বরের কোশ্চেন আসবে। কিন্তু তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এবং পেছনের এবং 2023-এর তোমরা যদি পেপার দেখো বা কাট অফ দেখো তাহলে তোমাদের ঘাবড়ানোর কোনো কথা নেই, কারণ কোশ্চেন অনেক ইজি হয়ে থাকে। তোমরা আশা করছি তোমরা সকলেই যারা এই ফর্ম ফিল আপ করবে তারা সকলেই কোয়ালিফাই অবশ্যই করবে। অর্থাৎ ডোমেন অর্থাৎ যে বিষয় যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে তার উপরে 75টি কোশ্চেন আসবে। তোমাদের টোটাল কোশ্চেন আসবে 100টি, মার্কস থাকবে 400 মার্কস, অর্থাৎ একটি কোশ্চেনের উপর 4 মার্কস। টোটাল টাইম দেওয়া হয়েছে 90 মিনিট এবং যার নেগেটিভ মার্ক হচ্ছে 1/4। যেখানে টোটাল মিলিয়ে 100টি কোশ্চেন হবে এবং 400 মার্কসের কোশ্চেন। 90 মিনিট সময় দেওয়া হবে, 1/4 যদি রং অ্যান্সারের জন্য 1/4 মার্কস তোমাকে কাটা যাবে। এখানে একটা সিকিউরিটি জন্য এটা একটা বিশেষ স্টেপ না হয়েছে। দেখবে এই যে টোটাল 90 মিনিট আছে, এই 90 মিনিটকে 5টি সেশনে ভাগ করে দেওয়া হয়েছে।
তোমরা একটি সেশন 18 মিনিট করে, অর্থাৎ একটি সেশন যখনই 18 মিনিট শেষ হয়ে যাবে তখন একটা সেশন বন্ধ হয়ে যাবে। তুমি সেই সেশনের কোশ্চেন আর তুমি দেখতে পাবে না, বা তুমি যদি কিছু মিস করে থাকো সেই কোশ্চেন অ্যান্সার তুমি আর দিতে পারবে না। এটা সিকিউরিটির পারপাসের জন্য করা হয়েছে। দেখো, আমাকে কেউ কমেন্ট করেছিল যে ডায়েটিশিয়ান এবং বা নিউট্রিশনের জন্য কখন ফর্ম বের হবে। তো তার জন্য বলে দিই যে এই এমসে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তাতে ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনের পোস্ট আছে, এবং তার জন্য তোমাদেরকে ফুড এবং নিউট্রিশন নিয়ে তোমাদের এমএসসি ডিগ্রি থাকতে হবে। এখন দেখবো যে নন মেডিকেল যে এখানে পোস্টগুলি রয়েছে সেই পোস্টের জন্য কোন পোস্টে কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। দেখো, ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্কের জন্য 12 পাস চাওয়া হয়েছে, এবং তার সঙ্গে টাইপ চাই, যেখানে ইংলিশ এবং হিন্দি উভয়ই তোমরা টাইপ করতে পারবে। ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপ স্পিড চাই। এবং ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, ওয়্যারম্যান, ড্রাফটসম্যান, লন্ড্রি সুপারভাইজার এদের জন্য 10 পাস, এবং সেই বিষয়ে তোমাদের 2 বছরের ডিপ্লোমা তোমাদের চাওয়া হয়েছে। স্টোর কিপার এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং ক্যাশিয়ারের জন্য এখানে ডিগ্রি এবং 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। লাস্টে একটা কথা জানিয়ে রাখি যে অ্যাপ্লিকেশন ফি, যেখানে জেনারেল এবং ওবিসি জন্য 3000 টাকা এবং এসসি এসটির জন্য 2400 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। যেখানে বন্ধুরা জেনারেল বা ওবিসি এবং এসসি এসটির জন্য অ্যাপ্লিকেশন ফি যেটা রাখা হয়েছে সেটা খুবই বেশি, 500 বা 1000 টাকা নয়, এটা অনেক বেশি, 3000 টাকা অনেক বেশি অ্যাপ্লিকেশন ফি। জব সেন্টার কোথায় হবে? তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হয়ে থাকো এবং যদি কল্যাণী এমসের জন্য তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কল্যাণীতে তোমরা সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং তোমরা যদি গুয়াহাটি এমসের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে অল ইন্ডিয়া যে এমসের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই এমসে সেখানেই, অর্থাৎ সেই স্টেটে তোমাদের জব লোকেশন, অর্থাৎ সেখানেই পোস্টিং হবে। একেবারে বেশি তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু প্রত্যেকবারেই তোমাদের 3000 টাকা করে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে। পিডব্লিউডি এর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এবং তোমার যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় কোনো কারণে যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তাহলে তোমরা যে অ্যাপ্লিকেশন ফি আছে সেটা তোমাদের রিটার্ন দিয়ে দেওয়া হবে। এবং এসসি এসটির জন্য এই যে 2400 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, এক্সাম অ্যাপিয়ার করবে, তারপর সেই অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের এসসি এসটিদের ক্ষেত্রে তোমাদের রিটার্ন করে দেওয়া হবে। নোটিফিকেশনের লিঙ্ক আমি আমার ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেলে তোমার দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করে সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে তোমরা সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এই ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ।